নিউ বালক সংঘ। শ্রীরামপুর রায়পাড়ার পূজা মণ্ডপ। স্বপ্ন দেখি সাদা কালো, স্বপ্ন দেখি রাঙা। হ্যাঁ, আমরা সকলে স্বপ্ন দেখতে ভালোবাসি। সুন্দর স্বপ্ন সর্বদা মন ভালো করে দেয়। তখন স্বপ্নের জগৎ ছেড়ে বেরিয়ে আসতে কিছুতেই মন চায় না। মনে হয় জীবনটাও যদি আমার সুন্দর স্বপ্নের মতো কত না ভালো হতো। শরৎকালে কাশ দিচ্ছে দোলা, শিল সুগন্ধ, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা। এসবই আমাদের হৃদয়ে দোলা দেয় মা আসছে, মা। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মাতৃচেতনা আমাদের মধ্যে কথিত।
সেই গোষ্ঠীবদ্ধ জীবন থেকে। তারাই প্রথম পৃথিবীকে মায়ের আসলে স্থান দিয়েছিল, কারণ এই পৃথিবী আছে ঋণী। প্রকৃতি আমাদের জীবনের এবং প্রাণের উৎস, অথচ আমরা সেই প্রকৃতিকে ভুলে নিজেদের বলিয়ান ভাবছি। নদীর মৃত্যু ঘটাচ্ছি প্রতিনিয়ত বাদ দিয়ে। ব্যবসার নামে জঙ্গল কেটে একদল মানুষ বন্য প্রাণীদের উৎখাত করে চলেছে অবিরত। যা প্রকৃতির সৃষ্ট নয় সেই সব জিনিস ব্যবহার করে এই সভ্যতা প্রকৃতিরই ক্ষতি করে চলেছি আমরা অবিরত। প্লাস্টিক দূষণ এক দুঃসহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জলের বহমান এটা কুটিকোদা মিলন সমিতি মিলন সমিতি যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে এখন আমরা রয়েছি। কুটিকোদা বাণী সম্মেলনী পূজা মণ্ডপে। দেখি এখানে ঠাকুর কেমন। রয়েছি আমরা বাণী সম্মেলনীর পূজা মণ্ডপে, আর আমাদের সঙ্গে রয়েছে আজকে বিচারক মণ্ডলী হিসেবে সুদীপ্ত দা, অতি পরিচিত মুখ। আর আমরা এখানে মোটামুটি বকুলতলা থানার অন্তর্গত যে সমস্ত পুজো মণ্ডপগুলো আমাদের এই শারদ সম্মান 2025 অংশগ্রহণ করেছে, সেখানে আমরা আজকে ভিজিট করছি। কালকে পুরস্কার বিতরণী হবে। আচ্ছা, মোটামুটি কেমন লাগলো তোমার একটুখানি বলো এখানে এই মণ্ডপটা বা ঠাকুর? এখানের যে পরিবেশ যদি বলা হয়, তো পরিবেশের কথা একেবারে পরিবেশের সেই জায়গাটা পেলাম না যেটা হওয়া দরকার ছিল। কিন্তু ঠাকুরটা যেহেতু একটা ভালো করেছে, হ্যাঁ, সাবিকেনা ছোঁয়া, এবং যেটা বলা হয় আর্ট বাংলা, আমরা যেটা করি আর্ট বাংলা, এটাকে আমি ডাকের সাথে বলবো না, এটাকে আর্ট বাংলা ঠাকুর, এটা ঠিক আছে, ঠাকুরটার দিকটা ঠিক আছে, কিন্তু পরিবেশ বা প্যান্ডেল খুব একটা লাগলো না। চোখে আর্ট বাংলা যেটা তিনি বলছেন সেটা এইরকমই, আপনাদেরকে একবার দেখাই। এখনো কাজ চলছে আর কি। বেশ, ওকে।